পৃথিবীতে এমন এক সময় আসবে যখন মানুষ দাজ্জালকে ঈশ্বর মনে করবে এবং তখন সত্যকে মানুষ মিথ্যা ভাববে আর মিথ্যাকে সত্য মনে করবে, যা শুনলে এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করবেন। মানুষ এমন এক ব্যক্তির অনুসরণ করবে যে নিজেকে ঈশ্বর দাবি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন, সেই ভয়ঙ্কর সময়ের আগে পৃথিবীতে কিছু আলামত প্রকাশ পাবে। এমন কিছু ঘটনা ঘটবে যা দেখলে মানুষ বুঝবে দাজ্জাল আসতেছে খুব কাছাকাছি। আজকের এই ভিডিওতে আমরা জানব দাজ্জাল আসার আগে প্রকাশ পাওয়া 7টি ভয়ঙ্কর আলামত। ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় ফিতনা বলা হয় দাজ্জালের ফিতনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনার মতো বড় পরীক্ষা মানবজাতির জন্য আর কখনো আসেনি। দাজ্জাল এমন অলৌকিক শক্তি দেখাবে যার কারণে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। তবে আল্লাহ তাআলা আমাদের সতর্ক করে দিয়েছেন। হাদিসে দাজ্জাল আসার আগের কিছু স্পষ্ট আলামত উল্লেখ করা হয়েছে। চলুন একে একে সেই আলামতগুলো জানি। প্রথম আলামত, পৃথিবীতে অন্যায় ও ফিতনা বেড়ে যাবে। দাজ্জাল আসার আগে পৃথিবীতে অন্যায়, জুলুম এবং বিশৃঙ্খলা অনেক বেড়ে যাবে। মানুষ সত্যকে ছেড়ে মিথ্যার পথে চলবে, সৎ মানুষকে দুর্বল মনে করা হবে, আর অন্যায়কারীরা ক্ষমতাশালী হয়ে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ সময়ে মানুষ এমন পরিস্থিতিতে পড়বে যেখানে মিথ্যাবাদীকে বিশ্বাস করা হবে আর সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। এটাই হবে দাজ্জালের আগমনের প্রথম বড় ইঙ্গিত। দ্বিতীয় আলামত, জ্ঞান কমে যাবে। দাজ্জাল আসার আগে মানুষের মধ্যে প্রকৃত ইসলামিক জ্ঞান কমে যাবে। মানুষ কোরআন ও হাদিসের শিক্ষা ভুলে যাবে, সত্যিকারের আলেম কমে যাবে, আর ভুয়া ধর্মীয় নেতা বেড়ে যাবে। এই সময়ে মানুষ ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করবে, ফলে মানুষ সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে পারবে না। তৃতীয় আলামত, 3 বছর ভয়ঙ্কর দুর্ভিক্ষ। হাদিসে এসেছে, দাজ্জাল আসার আগে পৃথিবীতে টানা 3 বছর ভয়ঙ্কর দুর্ভিক্ষ হবে। প্রথম বছর বৃষ্টি কম হবে, দ্বিতীয় বছর আরও কম হবে, তৃতীয় বছরে প্রায় বৃষ্টি হবে না। ফসল উৎপাদন বন্ধ হয়ে যাবে, মানুষ খাদ্যের জন্য কষ্ট পাবে। এই দুর্ভিক্ষের সময়েই দাজ্জাল মানুষের সামনে উপস্থিত হবে। চতুর্থ আলামত, মানুষ দুনিয়ার প্রতি বেশি আসক্ত হবে। দাজ্জাল আসার আগে মানুষ দুনিয়ার জীবনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে। মানুষ টাকা, ক্ষমতা এবং ভোগবিলাসের পেছনে ছুটবে, আখিরাতের কথা ভুলে যাবে। নামাজ, ইবাদত এবং নৈতিকতা মানুষের জীবনে গুরুত্ব হারাবে। এই অবস্থায় দাজ্জালের জন্য সবচেয়ে উপযুক্ত পরিবেশ তৈরি করবে। পঞ্চম আলামত, মিথ্যাবাদী নেতাদের উত্থান। দাজ্জাল আসার আগে পৃথিবীতে আরেকটি ভয়ঙ্কর আলামত প্রকাশ পাবে, মিথ্যাবাদী নেতা ও ভণ্ড দাবিদারদের উত্থান। এরা এমন মানুষ হবে যারা নিজেদের ক্ষমতা ও স্বার্থের জন্য মানুষের বিশ্বাসকে ব্যবহার করবে। তারা মানুষের সামনে ধর্মের কথা বলবে, কিন্তু তাদের উদ্দেশ্য হবে মানুষকে সত্য পথ থেকে দূরে সরিয়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আগেই এই বিষয়টি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, শেষ সময়ের প্রায় 30 জন বড় মিথ্যাবাদী বের হবে, যারা প্রত্যেকেই দাবি করবে যে সে আল্লাহর রাসূল। এই হাদিস থেকে বোঝা যায়, শেষ সময়ের কাছাকাছি পৃথিবীতে এমন কিছু মানুষ আসবে যারা নিজেদের নবী বলে দাবি করবে। ইসলামের ইতিহাসে ইতিমধ্যেই এমন কয়েকজন মিথ্যাবাদী দেখা গেছে। তাদের মধ্যে সবচেয়ে পরিচিত একজন ছিল মুসাইলিমা, যাকে ইতিহাসে মুসাইলিমা আল কাজ্জাব বলা হয়। সে নবী হওয়ার মিথ্যা দাবি করেছিল এবং অনেক মানুষকে বিভ্রান্ত করেছিল। আরেকজন ছিল আল আসওয়াদ আল আনসি, যে ইয়েমেনে নবুয়ত দাবি করে বিদ্রোহ সৃষ্টি করেছিল। এই ধরনের মিথ্যাবাদী দাবিদাররা মানুষের দুর্বল ঈমানকে কাজে লাগায়। তারা কখনো অলৌকিক ঘটনার মতো কিছু দেখিয়ে মানুষকে আকৃষ্ট করে, কখনো ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। কিন্তু প্রকৃত সত্য হলো, ইসলামের নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। শেষ নবী হলেন মুহাম্মদ, তারপর আর কোনো নবী আসবেন না। তাই যে কেউ যদি নবুয়ত দাবি করে সে অবশ্যই মিথ্যাবাদী। এই মিথ্যাবাদী নেতাদের উত্থান মানুষের ঈমানের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে, কারণ অনেক মানুষ বাহ্যিক চমক বা মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হয়ে পড়বে। ঠিক এই বিভ্রান্তির পরিবেশ তৈরি হওয়ার পরই মানব ইতিহাসের সবচেয়ে বড় প্রতারক আল মাসিহাদ দাজ্জাল পৃথিবীতে আবির্ভূত হবে। তাই এই আলামতটি শুধু একটি সতর্কবার্তা নয়, এটি মানবজাতির জন্য একটি বড় পরীক্ষা। ষষ্ঠ ও ভয়ঙ্কর আলামত, পৃথিবীতে যুদ্ধ ও বিশৃঙ্খলা। দাজ্জাল আসার আগে পৃথিবীতে আরেকটি বড় আলামত প্রকাশ পাবে। পৃথিবী ভরে যাবে যুদ্ধ, সংঘাত এবং বিশৃঙ্খলায়। মানুষ শান্তি হারিয়ে ফেলবে, দেশে দেশে দ্বন্দ্ব শুরু হবে, ছোট ছোট বিরোধ বড় বড় যুদ্ধের রূপ নেবে। মানুষ একে অপরের ওপর বিশ্বাস হারিয়ে ফেলবে। বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা বাড়বে, অর্থনৈতিক সংকট দেখা দেবে, আর সমাজের ভিত কেঁপে উঠবে। মানুষ প্রতিনিয়ত ভয় আর অনিশ্চয়তার মধ্যে জীবন কাটাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময়ের এই পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছিলেন।
তিনি বলেছেন, শেষ সময়ে পৃথিবীতে এমন অস্থিরতা তৈরি হবে যে মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজ করবে। যুদ্ধ, দাঙ্গা এবং বিশৃঙ্খলার কারণে মানুষের মনে ভয় বাড়তেই থাকবে। এই ভয় আর অস্থিরতার মধ্যেই মানুষ এমন একজন নেতার অপেক্ষা করবে যে পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে পারবে। ঠিক তখনই মানুষের সামনে আবির্ভূত হবে আল মাসিহ আদ-দাজ্জাল। দাজ্জাল নিজেকে এমন একজন শক্তিশালী নেতা হিসেবে উপস্থাপন করবে যে নাকি পৃথিবীর সব সমস্যার সমাধান করতে পারবে। সে মানুষের সামনে ক্ষমতা, সম্পদ এবং অলৌকিক শক্তির প্রদর্শন করবে। এসব দেখে অনেক মানুষ ভাববে হয়তো এটাই সেই ব্যক্তি যে পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনবে। কিন্তু বাস্তবে সে হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় প্রতারক। তার ফিতনা এত শক্তিশালী হবে যে দুর্বল ঈমানের অনেক মানুষ তার অনুসরণ করবে। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদের সতর্ক করেছেন যাতে আমরা এই শেষ সময়ের ফিতনা থেকে নিজেদের ঈমানকে রক্ষা করতে পারি। দাজ্জালের সময় হবে মানব ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষা। অনেক মানুষ সেই পরীক্ষায় ব্যর্থ হবে, কিন্তু যারা ঈমানকে শক্ত রাখবে আল্লাহ তাদের রক্ষা করবেন। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। আমিন।